দর্শক, এবারে চলে যেতে চাই যশোরে এসএসসি ও সমমান পরীক্ষায় সেই বোর্ডের ফলাফলের খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম ফরহাদ। ফরহাদ, সেখানে ফলাফল নিয়ে কি প্রতিক্রিয়া দেখছেন শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে? সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এই বিদ্যালয়ে আসলে এদের যে পাশেরা সেটা 96.এর উপরে, অর্থাৎ আপনি জানেন যে যশোর বোর্ডের এবারের যে শিক্ষার্থী পাশের হার সেটা 66.27, অর্থাৎ গত বছরের থেকে এবার প্রায় 7% পাশের হার কমেছে। অর্থাৎ গত বছর যেটা 73 ছিল শতাংশ পাশের হার, অর্থাৎ এবারের ফলাফল কিছু কমলেও GPA-5 এর সংখ্যাও কিন্তু কিছুটা কমেছে। এরপরেও কিন্তু যশোরের যে আপনার শিক্ষার্থী, বিশেষ করে মেয়ে শিক্ষার্থী যারা আছেন, মেয়েরা কিন্তু এবারও বরাবরের মতোই ভালো করেছে। অর্থাৎ এবার মেয়েদের শিক্ষার হার 72.64 এবং ছেলেদের পাশের হার 49.85, অর্থাৎ গত টানা, অর্থাৎ গত 3-4 বছর ধরে কিন্তু যশোর বোর্ডের মেয়েদের শিক্ষা যে সেটা ভালো করছেন। এই মুহূর্তে আমরা একটু কথা বলবো যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এখানে প্রিন্সিপাল ম্যাডাম রয়েছে, তার সঙ্গে কথা বলবো। আপনাদের ফলাফল কেমন, কি কতটা GPA-5 পেয়েছে, সব কিছু মিলে বলবেন। সার্বিকভাবে ফলাফল খারাপ হলেও যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ফলাফল আমি মনে করি অনেক ভালো। আমার এখানে প্রায় 96% পাস করেছে, জিপিও পেয়েছে 124 জন। আর সার্বিক ফলাফল খারাপের পিছনে যেটা মনে হয় যে মাঝে আমাদের নতুন কারিকুলামটা বাস্তবায়নের চেষ্টা করেছিলাম, তখন যে মূল্যায়ন সিস্টেম ছিল তা ওই সময়ে মূল্যায়ন সিস্টেম শিথিল হওয়ার কারণে শিক্ষার্থীরা কিছুটা বই বিমুখ হয়ে গিয়েছিল এবং তারা মোবাইলে আসক্ত হয়ে পড়েছিল। এটা থেকে বের হয়ে আসলে আমাদের রেজাল্ট আবার আগের থেকে আরও ভালো হবে বলে আমি মনে করি। আর অদিতি, আপনি যেমন শুনছিলেন, এবারে কিন্তু যশোর বোর্ডে 11টা স্কুলে কিন্তু কোনো শিক্ষার্থী পাশ করেনি এবং শতভাগ পাশ করেছেন 36টা স্কুলে। অদিতি। ফরহাদ, আপনার কাছ থেকে আমরা যশোরের খবর জেনে নিচ্ছিলাম, ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সহকর্মী এস এম ফরহাদ যুক্ত ছিলেন এতক্ষণ।